হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে 25টি মোস্ট ইউজড ইডিএম নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ 25টি সবথেকে ব্যবহৃত ইডিএমস মানে তোমরা জানো বাগধারা। প্রথমে আছে দেখো আ পিস অফ কেক। আ পিস অফ কেক এর অর্থ হলো ভেরি ইজি, খুবই সহজ। কোনো কিছু যদি খুবই সহজ হয় তাহলে আমরা আ পিস অফ কেক এটা বলতে পারি, এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। খুবই সহজ। ওকে, এক্সাম্পল দেখো, দিস টেস্ট ওয়াজ আ পিস অফ কেক। এই পরীক্ষাটি ছিল পিস অফ কেক অর্থাৎ খুবই সোজা। ওকে, আই ফিনিশড আমি শেষ করলাম, ইট এটাকে অর্থাৎ এই পরীক্ষাটিকে ইন 10 মিনিটস 10 মিনিটে। এই পরীক্ষাটি আমি 10 মিনিটে শেষ করলাম। দিস টেস্ট ওয়াজ আ পিস অফ কেক। এই পরীক্ষাটি ছিল খুবই সহজ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তো নেক্সট ইডিয়াম হচ্ছে ব্রেক দ্য আইস। ওকে, ব্রেক দ্য আইস শব্দের অর্থ কি? স্টার্ট আ কনভারসেশন অর্থাৎ কথাবার্তা শুরু করা। ওকে, অপরিচিতদের মধ্যে প্রথম আলাপের ঝক্কি দূর করা। শি টোল্ড আ জোক, সে একটা জোক বলল। টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড। টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য মিটিং, মিটিংয়ে প্রথম কনভারসেশনটা স্টার্ট করার জন্য সে একটা জোক বলল। ওকে, হিট দ্য নেল অন দ্য হেড। তো এই ইডিয়ামটার অর্থ কি? সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং। তো সঠিক, একদম সঠিক কথাটাই বলা। হিট দ্য নেল অন দ্য হেড। নেল মানে অ্যাকচুয়ালি পেরেক, ঠিক আছে? পেরেকের মাথায় যেমন হিট করলে সঠিক জায়গাটায় পড়ে। ওকে, সেইভাবে মনে রাখতে পারো। একদম সঠিক কথা সেটাই হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড, সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং। ইউ হিট দ্য নেল অন দ্য হেড উইথ ইয়োর সাজেশন। তোমার সাজেশন দিয়ে তুমি একদম সঠিক কথাটাই বলেছো। ইউ হিট দ্য নেল অন দ্য হেড, তুমি সঠিক কথা বলেছো উইথ ইয়োর সাজেশন, তোমার সাজেশন দিয়ে। ওকে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ ব্যাগের ভিতর থেকে ক্যাটটাকে বের হতে দাও। তার মানে কি? তার মানে হচ্ছে রিভিল আ সিক্রেট, একটা গোপন তথ্য ফাঁস করা। সেটাই হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ব্যাগের বাইরে থেকে বিড়াল বার করে দেওয়া, মানে হচ্ছে রিভিল আ সিক্রেট, তো গোপন তথ্য ফাঁস করে দেওয়া। হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সে গোপন তথ্য ফাঁস করে দিল। অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি, তো অবাক এই পার্টি সম্পর্কে সে গোপন তথ্য ফাঁস করে দিল। একটা সারপ্রাইজ পার্টি দেবে বলে আয়োজন করেছিল কেউ, তো সেই তথ্যটা ফাঁস করে দিল। তো সে কি করলো? লেট দ্য ক্যাট, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ করলো। ওকে, নেক্সট, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, একটা পাথর দিয়ে দুটো পাখিকে মারা। তো আমরা এটাকে বাংলায় বলি কি? এক ঢিলে দুই পাখি মারা। সেটাই হচ্ছে ইংরেজিতে কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। ওকে, তার মানে অ্যাচিভ টু থিংস অ্যাট ওয়ান্স, একসাথে দুটো জিনিস অর্জন করা। অ্যাচিভ করা মানে অর্জন করা। টু থিংস অ্যাট ওয়ান্স, একসাথে একইবারে দুটো জিনিস অর্জন করা। ওকে, মানে এক কাজের মাধ্যমে দুটো লাভ পাওয়া, অথবা এক ঢিলে দুই পাখি, যেটা আমরা বাংলায় বলে থাকি। এক্সাম্পল, বাই শপিং অনলাইন, অনলাইনে শপিং করে আই কিল্ড টু বার্ডস উইথ ওয়ান স্টোন, তো আমি এক ঢিলে দুই পাখি মারলাম, একসাথে দুটো কাজ করলাম। সেভড টাইম, সময় বাঁচালাম, অ্যান্ড মানি এবং অর্থ, সময় এবং অর্থ দুটোই বাঁচালাম অনলাইনে শপিং করে। ওকে, নেক্সট, আন্ডার দ্য ওয়েদার। তো এটা একটা খুবই কিন্তু মোস্ট ইউজ বলতে পারি একটা ইডিএম। তো এটা তোমরা নিউজ পেপারে বা কোনো বইয়েও দেখে থাকবে, মাঝে মাঝে এটা প্রায় ইউজ হয়ে থাকে। তো এটার মানে হচ্ছে কি? ফিলিং আনওয়েল, অসুস্থ অনুভব করা। ওকে, তো ওয়েদার যদি খারাপ হয়, ওয়েদারের নিচে থাকো, তাহলে তোমার শরীর খারাপ করে। মনে করো বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ আছে, যার কারণে তুমি ভিজলে তোমার শরীর খারাপ হতে পারে। তো তুমি আন্ডার দ্য ওয়েদার রয়েছো, যার কারণে তুমি অসুস্থ ফিল করছো। এইভাবে কিন্তু মনে রাখতে পারো, আন্ডার দ্য ওয়েদার, ফিলিং আনওয়েল, অসুস্থ অনুভব করা। ঠিক আছে, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েল, আমি অসুস্থ অনুভব করছি। সো আই উইল স্টে হোম টুডে, তাই আজকে আমি বাড়িতে থাকবো। আমি অসুস্থ বোধ করছি, তাই আজকে আমি বাড়িতে থাকবো। নেক্সট, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে কি? রিভিল আ সিক্রেট,
একটা গোপন কথা বলে ফেলা। ওকে, একটা গোপন কথা তুমি বলে ফেলছো, তার মানে তুমি কি করছো, স্পিল দ্য বিনস করছো। ওকে, স্পিল দ্য বিন মানে গোপন তথ্য প্রকাশ করা, ফাঁস করা। উদাহরণস্বরূপ, ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট আওয়ার প্ল্যান টু হিম। তো গোপন তথ্য ফাঁস করো না। ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট আওয়ার প্ল্যান, আমাদের প্ল্যান সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে, টু হিম, তার কাছে। তো আমাদের পরিকল্পনা সম্পর্কে তার কাছে গোপন তথ্য ফাঁস করে দিও না। ডোন্ট স্পিল দ্য বিনস। নেক্সট, বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন মানে কি, অ্যাকচুয়ালি পোড়ানো। মিডনাইট অয়েল অর্থাৎ মধ্যরাতে তেল পোড়ানো। তার মানে কি, তার মানে ওয়ার্ক লেট অ্যাট নাইট, অর্থাৎ রাতে কাজ করা। ঠিক আছে, গভীর রাতে কাজ করা, সেটাই হচ্ছে গভীর রাত পর্যন্ত কাজ করা, সেটাই হচ্ছে কিন্তু বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল। হি ইজ বার্নিং দ্য মিডনাইট অয়েল টু ফিনিশ হিজ প্রজেক্ট। সে গভীর রাত পর্যন্ত কাজ করছে। তো এখানে হিজ বলতে হি ইজ এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে হিজ। হি ইজ বার্নিং দ্য মিডনাইট অয়েল, সে গভীর রাত পর্যন্ত কাজ করছে, টু ফিনিশ হিজ প্রজেক্ট, তার প্রজেক্টকে কমপ্লিট করতে, শেষ করতে। বার্ন দ্য মিডনাইট অয়েল। ওকে, নেক্সট, বাইট দ্য বুলেট। তো এটা একটা খুব ভালো ইডিয়াম। দেখো, অ্যাকসেপ্ট সামথিং ডিফিকাল্ট, কোনো একটা ডিফিকাল্ট কোনো কিছু, কঠিন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া, মেনে নেওয়া। ওকে, সেটাই হচ্ছে বাইট দ্য বুলেট। বুলেট মানে জানো তোমরা, বন্দুকের বুলেট এখানে মনে করো। ঠিক আছে, সেটা যদি কেউ কামড়ায়, বাইট করে, তার মানে তো সে কঠিন কাজকেই মেনে নিচ্ছে নাকি। তো আই হ্যাড টু বাইট দ্য বুলেট, তো আমাকে কঠিন পরিস্থিতি, কঠিনটাকে মেনে নিতে হয়েছিল। অ্যান্ড অ্যাডমিট আই ওয়াজ রং, এবং অ্যাডমিট করতে হয়েছিল যে আমি ভুল ছিলাম। তো আমাকে কঠিন কিছু মেনে নিতে হয়েছিল এবং স্বীকার করতে হয়েছিল যে আই ওয়াজ রং, আমি ভুল ছিলাম বা আমি ভুল বলেছিলাম। পুল সামওয়ানস লেগ, কারো পা টানা। ওকে, পুল সামওয়ানস লেগ, কারো পা টানা মানে কি, টিজ সামওয়ান, কাউকে টিচ করা, মজা করা কাউকে নিয়ে, কাউকে বিরক্ত করাও বলতে পারি। তো আমরা আকবর বীরবলের স্টোরিতে কিন্তু এই ইডিয়ামটা পড়েছিলাম, তোমাদের যদি মনে থাকে। ঠিক আছে, পুল সামওয়ানস লেগ, কাউকে নিয়ে মজা করা। ওকে, আর ইউ পুলিং মাই লেগ, তুমি কি আমার সাথে মজা করছো। আর ইউ পুলিং মাই লেগ, তুমি কি আমার সাথে মজা করছো বা আমাকে বিরক্ত করছো। অর, আর না বা অথবা, ইজ ইট রিয়েলি ট্রু, নাকি সত্যিই সত্য এটা। নেক্সট, হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে বইয়ে আঘাত করা। ওকে, শাব্দিক মানে। তো এটার মানে হচ্ছে স্টাডি হার্ড, অর্থাৎ পড়াশোনা শুরু করা বা ভালো পড়াশুনো করা, খুব পড়াশুনো করা। ফর এক্সাম্পল, আই নিড টু হিট দ্য বুকস বিফোর দ্য এক্সাম। আই নিড টু হিট দ্য বুকস, আমাকে খুব পড়াশুনো করতে হবে। ওকে, পড়াশুনো শুরু করতে হবে আমাকে বিফোর দ্য এক্সাম, এক্সামের পূর্বে। তো হিট দ্য বুকস মিন্স স্টাডি হার্ড। নেক্সট, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো এটা তোমরা প্রায় শুনে থাকবে, এটা সবাই জানে প্রায়। রেনিং ক্যাটস অ্যান্ড ডগ অর্থাৎ বৃষ্টি হওয়া, কুকুর বিড়াল বৃষ্টি হওয়া। অর্থাৎ পোরিং হেভিলি, অর্থাৎ মুষলধারে যেটাকে বলা হয় বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টিকে আমরা বলি রেনিং ক্যাটস অ্যান্ড ডগ। ওকে, ফর এক্সাম্পল, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। লেটস ওয়েট হিয়ার, এখানে ওয়েট করা যাক, এখানে অপেক্ষা করা যাক। বৃষ্টি হচ্ছে তাই এখানে অপেক্ষা করা যাক। ওকে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। পোরিং হেভিলি, রেনিং ক্যাটস অন ডগ অর্থাৎ পোরিং হেভিলি, মুষলধারে বৃষ্টি হওয়া। নেক্সট, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই মানে কাঁদা, ক্রন্দন করা। কিসের উপরে কাঁদা, স্পিল্ড মিল্ক অর্থাৎ যে মিল্কটা পড়ে গেছে, স্পিল্ড হয়ে গেছে, ছড়িয়ে পড়ে গেছে, তো তার উপরে কাঁদা। তার মানে কি, তার মানে রিগ্রেট সামথিং ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে যা গত হয়ে গেছে তা নিয়ে দুঃখ করা, রিগ্রেট করা, আফসোস করা, সেটাই হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে আর সেটা নিয়েই তুমি পড়ে আছো, সেটা নিয়ে রিগ্রেট করছো, যেটা গত হয়ে গেছে কিন্তু তা নিয়ে তুমি দুঃখ করছো। তাহলে তুমি কি করছো, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক করছো। স্টপ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ গত হয়ে যাওয়া বিষয়ের প্রতি দুঃখ করো না, দুঃখ করা বন্ধ করো। অ্যান্ড মুভ অন, এবং সামনের দিকে এগিয়ে যাও। নেক্সট, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। তো অ্যাকশন কথা বলে, কার্য কথা বলে, লাউডার মানে উচ্চ স্বরে, দ্যান ওয়ার্ডস
অর্থাৎ কথা বলার থেকে কাজ করাটাই বেশি কথা বলে। ওকে, তো এরকম মানে একটা আসছে, শাব্দিক মানেটা আমরা করে নিচ্ছি। তারপরে দেখো, হোয়াট ইউ ডু ম্যাটার্স, যেটা তুমি করো সেটা ম্যাটার করে, মোর দ্যান হোয়াট ইউ সে, যেটা তুমি বলো তার থেকে, যা তুমি বলো তার থেকেও বেশি ম্যাটার করে হচ্ছে যেটা তুমি করো। কাজ কথার থেকে শক্তিশালী। ওকে, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ কাজ কথার থেকে শক্তিশালী। সো প্রুভ ইট, সুতরাং এটা প্রমাণ করো। আশা করি বুঝতে পেরেছো। নাও নেক্সট, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। বল ইজ ইন ইউর কোর্ট এর মানে কি, বল তোমার কোর্টে রয়েছে। অর্থাৎ মনে করো একটা খেলা হচ্ছে, ওকে, এখানে মনে করো একটা টেনিস বা র্যাকেট খেলা হচ্ছে, তো বলটা তোমার কোর্টে আছে, তার মানে কি এটা তোমার ডিসিশন, তুমি বলটাকে এদিকে দিতে পারো বা আউট করে দিতে পারো, এটা তোমার ডিসিশন। ওকে, তো ইটস ইউর ডিসিশন, তোমার কোর্টে বল থাকা মানে ইটস ইউর ডিসিশন, সিদ্ধান্ত তোমার হাতে। ওকে, এইভাবে মনে রাখতে পারো। দ্য বল ইজ ইন ইউর কোর্ট মানে হচ্ছে সিদ্ধান্ত তোমার কাছে, সিদ্ধান্ত তোমার হাতে, ইটস ইউর ডিসিশন। ওকে, আই হ্যাভ এক্সপ্লেনড এভরিথিং, আমি সব কিছু এক্সপ্লেন করেছি, ব্যাখ্যা করেছি। নাও এখন, দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এখন বলটি তোমার কোর্টে, অর্থাৎ সিদ্ধান্ত তোমার কাছে, এখন সিদ্ধান্ত তোমার। নাও ইটস ইউর ডিসিশন, এখন তোমার ডিসিশন, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। নেক্সট, বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি অর্থাৎ মনে করো একটা গাছে, এদিকে একটা গাছ আছে, ওকে, আর এদিকে একটা গাছ আছে, তো একটা কুকুর এসে এই গাছটাই কোনো কিছু দিকে ডাকছে, ঘেউ ঘেউ করে ডাকছে, কিন্তু ডাকার কথা এই গাছের দিকে, যেহেতু এই গাছে কিন্তু সেই প্রাণীটা রয়েছে, ঠিক আছে, কিন্তু ডাকার কথা এইটা, এই গাছে, কিন্তু ডাকছে এই গাছে, তাহলে সে কি করছে, বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ ভুল গাছের দিকে ডাকছে। তার মানে কি, মেকিং দ্য রং অ্যাজাম্পশন, অর্থাৎ ভুল দোষারোপ করা, কারো সম্পর্কে একটা অ্যাজাম্পশন, অনুমান করে দিচ্ছ যে এই কাজটা করেছে। ইফ ইউ থিঙ্ক আই টুক ইউর পেন, যদি তুমি মনে করো আমি তোমার পেন নিয়েছি, ইউ আর বার্কিং দ্য রং ট্রি, তাহলে তুমি ভুল দোষারোপ করছো, ভুল জায়গায় কিন্তু তুমি নিশানা লাগাচ্ছ। কাট কর্নার্স মিন্স কর্নার কেটে দেওয়া, তার মানে কি, ডু সামথিং দ্য ইজিয়েস্ট ওয়ে, কোনো কিছুকে সব থেকে সহজ উপায়ে করা, কম খরচে কম সময়ে কাজ করা। ওকে, ডোন্ট কাট কর্নার্স অন কোয়ালিটি টু সেভ মানি, তো টাকা বাঁচাতে, মানি বাঁচাতে কোয়ালিটির উপরে কিন্তু কম্প্রোমাইজ করো না, বলতে পারি আপোষ করো না। ওকে, মানে কম খরচ হচ্ছে বলে কোয়ালিটির উপর কিন্তু করো না। ডু সামথিং দ্য ইজিয়েস্ট ওয়ে, ওকে, কোয়ালিটির উপর কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করো না, আপোষ করে নিও না টাকা বাঁচাতে, কাট দ্য কর্নার্স করো না, সহজ উপায় বেছে নিও না। নেক্সট, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, তো এটাও বেশি ব্যবহৃত একটা ইডিয়ম, দেখতেই পাচ্ছো, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, মেক আ ব্যাড সিচুয়েশন ওর্স, অর্থাৎ একটা খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে দেওয়া। ওকে, পরিস্থিতি আরও খারাপ করে দেওয়া। তোমরা শুনে থাকবে কাটা ঘায়ে নুনের ছিটা যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। হিজ রুড কমেন্টস, তার এই রুড মন্তব্য, খারাপ মন্তব্য, অভদ্র মন্তব্য, অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার, এটা কিন্তু পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে, অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করেছে তার এই খারাপ, তার এই রুড মন্তব্য। কাউচ পটেটো শব্দের অর্থ কি, লেজি পারসন, অর্থাৎ অলস ব্যক্তি। ওকে, কাউচ পটেটো। স্টপ বিং আ কাউচ পটেটো, তো অলস ব্যক্তি হওয়া বন্ধ করো, অ্যান্ড গো এক্সারসাইজ, এবং ব্যায়াম করতে যাও। অলস ব্যক্তি হওয়া বন্ধ করো, কাউচ পটেটো হওয়া বন্ধ করো, অলস ব্যক্তি লেজি পারসন হওয়া বন্ধ করো, আর ব্যায়াম করতে যাও। নেক্সট, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, প্রত্যেক মেঘের একটা করে সিলভার লাইনিং রয়েছে, তার মানে কি, দেয়ার্স আ পজিটিভ সাইড টু এভরি সিচুয়েশন, প্রত্যেক সিচুয়েশনের, প্রত্যেক পরিস্থিতির ভালো দিক আছে, প্রতিটা খারাপ জিনিসের ভালো দিক আছে। ফর এক্সাম্পল, ডোন্ট
ওয়ারি, চিন্তা করো না, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, অর্থাৎ প্রতিটা খারাপ জিনিসের ভালো দিক রয়েছে। ওকে, আ পিস অফ দ্য পাই এর অর্থ কি? আ শেয়ার অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু শেয়ার, কোনো কিছুর ভাগ, সমান ভাগ বলতে পারি, সমান ভাগ পাওয়ার ইচ্ছা। আ পিস অফ দ্য পাই, এভরিওয়ান ওয়ান্টস আ পিস অফ দ্য পাই, সবাই কিন্তু সমান ভাগ চাই ফ্রম দ্য প্রফিটস, তো লাভ থেকে সবাই কিন্তু একটা অংশ চাই, শেয়ার চাই। ওকে, কিপ অ্যান আই অন, তো এটাও কিন্তু খুব ইউজ হয়ে থাকা একটা ইডিয়াম। কিপ অ্যান আই অন মানে কারোর উপরে কি করা হয়, নজর রাখা, নজরদারি করা। ওয়াচ কেয়ারফুলি, ওকে, নজর রাখা। ক্যান ইউ কিপ অ্যান আই অন মাই ব্যাগ, তুমি কি আমার ব্যাগের উপরে নজর রাখতে পারবে বা নজর রাখতে পারো? ক্যান ইউ কিপ অ্যান আই অন মাই ব্যাগ, তুমি কি আমার ব্যাগের উপরে চোখ রাখতে পারো, নজর রাখতে পারো। নেক্সট, ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ শব্দের অর্থ হলো গুড লাক, শুভকামনা করা, ঠিক আছে। ব্রেক আ লেগ অ্যাট ইউর পারফরমেন্স টু নাইট, অর্থাৎ আজ তোমার পারফরমেন্সের জন্য তোমাকে শুভকামনা, ব্রেক আ লেগ। ওকে, অন দ্য সেম পেজ, একই পেজে থাকা মানে কি? ইন অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রিমেন্টে থাকা, একমত হওয়া কোনো বিষয়ে। তুমি আর তোমার বন্ধু যদি অন দ্য সেম পেজে থাকো, তাহলে তুমি আর তোমার বন্ধু কোনো বিষয়ে একমত আছো। লেটস ডিসকাস দ্য প্ল্যান, তো পরিকল্পনাটি ডিসকাস করা যাক। টু মেক শিওর, নিশ্চিত করতে, উই আর অন দ্য সেম পেজ, আমরা একমত আছি। তো আমরা একমত আছি এটা নিশ্চিত করতে চলো ডিসকাস করা যায়, ডিসকাস করার পরিকল্পনা করা যাক। নেক্সট, হোয়েন পিগস ফ্লাই, যখন পিগ ওড়ে, শুকাররা ওড়ে, তো শুকাররা কোনোদিন তো উঠতে পারে না, এটা কি সম্ভব? এটা তো অসম্ভব বিষয়। তাহলে সেখান থেকে এসছে কিন্তু সামথিং ইম্পসিবল, যেটা অসম্ভব। হোয়েন পিগস ফ্লাই, সামথিং ইম্পসিবল, অসম্ভব কিছু। হি উইল অ্যাপোলোজাইজ, সে ক্ষমা চাইবে, অ্যাপোলোজাইজ মিন্স ক্ষমা চাওয়া। হোয়েন পিগস ফ্লাই, যখন, অর্থাৎ অসম্ভব কিছু ঘটলে, তো সে ক্ষমা চাইবে অসম্ভব কিছু ঘটলে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের 25টি ইডিএম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।